এখন আমরা বুকমার্ক এবং ক্রস রেফারেন্স যে দুইটা কমান্ড আছে এই দুইটা কমান্ডের কাজগুলো দেখার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা লিঙ্ক সম্পর্কে দেখছিলাম, এটা চাইলে এর আগে ভিডিওটা দেখে নিতে পারেন। হাইপার লিঙ্ক সম্পর্কে আর কি, এটা লিঙ্ক অথবা হাইপার লিঙ্ক হতে পারে। আচ্ছা, এবার আমরা বুকমার্কে চলে যাই। বুকমার্কের কাজটা হচ্ছে আমার এখানে, আচ্ছা আমি এটা নর্মালি একটু উদাহরণ দিই। যেমন আমরা যখন কোনো গল্পের বই পড়ি বা যে কোনো বই পড়ি, তখন আমরা কি করি, বইয়ের মনে করেন এটা 50 পৃষ্ঠাওয়ালা একটা বই, আমরা 10 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। 10 পৃষ্ঠা পড়ার পরে আমরা 10 নাম্বার পৃষ্ঠা একটা কি দিই, একটা চিহ্ন দিয়ে রাখি যে এতটুকু পর্যন্ত আমি পড়ছি, একটা চিহ্ন দিয়ে রাখি আর কি। ঠিক এখানে বুকমার্কটা চাইলে আপনি ওভাবে কাজ করতে পারেন। মনে করেন আপনার এখানে অনেক পৃষ্ঠা আছে, যেমন আমার ক্ষেত্রে এখানে 11টা পৃষ্ঠা আছে, আপনাদের ক্ষেত্রে মনে করেন অনেকগুলো পৃষ্ঠা আছে। এখন আপনি হচ্ছেন কি, আপনি এখানে কিছু কিছু জায়গায় বুকমার্ক করে রাখতে পারবেন। মনে করেন আমি একদম শুরুতে চলে আসলাম, যে আপনি এটা মনে করেন একটা বই, এটা পড়তেছেন, এটা পড়ার সময় আপনি এতটুকুতে চলে আসলেন, ঠিক আছে, এতটুকু চলে আসলেন। এটা কত নাম্বার পৃষ্ঠা? 5 নাম্বার পৃষ্ঠা। এখানে পেজ নাম্বারটা দিয়ে দেখলে ভালো হইতো। আচ্ছা, আমি মনে করেন 4 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। এখন আমি চাইলে 4 নাম্বার পৃষ্ঠা একটা বুকমার্ক করে রাখতে পারি। তাহলে আপনি এটা যে কোনো জায়গায় বুকমার্ক করে রাখতে পারেন। তাহলে যে জায়গাটায় বুকমার্ক করবেন ওই জায়গাটা প্রথমে সিলেক্ট করবেন। আপনি এটাও সিলেক্ট করতে পারেন, মাঝখানে এসেও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে বুকমার্কে যাবেন। বুকমার্কে যাওয়ার পর আপনাকে এখানে একটা বুকমার্কের নাম দিতে হবে। মনে করেন আমি পেজ নাম্বার 4 দিলাম। তাহলে এখানে আপনার স্পেস দিতে পারবেন না, পেজ তারপর নম্বর তারপর 4 এভাবে দিলে আপনি এখানে অ্যাড করতে পারবেন না। আমি এখানে দিলাম এভাবে পেজ নাম্বার 4 এভাবে দিতে পারেন, অথবা পেজ নাম্বার 4। এটা ক্যামেল কেসিং হচ্ছে এভাবে লেখা হয়। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখন আপনার বুকমার্কের মধ্যে পেজ নাম্বার 4 অ্যাড হয়ে গেল। এটা এভাবেও দিতে পারেন, অথবা আপনার মনে করেন এখানে অনেকগুলো হেডলাইন আছে, আপনি চাইলে হেডলাইনগুলোকে বুকমার্ক করে রাখতে পারেন। এদিকে মনে করেন হেডলাইন 3 আছে, একে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বুকমার্কে যাবেন, এখানে দিবেন হচ্ছে H3 বা হচ্ছে হেডলাইন 3 আর কি, সংক্ষেপে দেখাচ্ছি H3। তারপর এদিকে আর নিচে গেলেন, নিচে যাওয়ার পর হেডলাইন 5 আছে, একে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে H5 দিয়ে দিলেন, অ্যাড। তারপর আর একটু নিচের দিকে যান, এখানে ট্যাবল আছে, ট্যাবলটাকে লিঙ্ক আপ করবেন। বুকমার্ক এখানে দিয়ে দিবেন হচ্ছে ট্যাবল। ট্যাবল দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। তারপর এদিকে যাই, এখানে স্মার্ট আর্ট আছে, স্মার্ট আর্টকে আমরা বুকমার্ক করবো। মানে এখানে স্মার্ট আর্ট দিলাম, ওকে। তারপর এদিকে আর একটু নিচের দিকে যাই, এখানে স্মার্ট আর্ট 2 আছে, আচ্ছা ফুড পিরামিড আছে, এটাকে আমরা লিঙ্ক আপ করি। বুকমার্ক এখানে দিলাম হচ্ছে ফুড। তাহলে এখন আমি যেই পৃষ্ঠায় থাকি না কেন, আমি একদম নিচে আসি মনে করেন। নিচে থাকার পর এখন আমি আমি বুকমার্কে যাব। বুকমার্কে যাওয়ার পর আমি যেই লেখাগুলোকে আমি বুকমার্ক করছি সবগুলো এখানে চলে আসছে। চলে আসার পর আমি এখন চাচ্ছি আমি H3-তে মুভ করব। H3 ক্লিক করবেন, এখানে গো টুতে ক্লিক করবেন, আপনাকে H3-তে নিয়ে আসবে। এই যে H3-তে চলে আসছে। আপনি মনে হয় একদম শুরুতে আছেন। শুরুতে আসার পরে আপনার মনে হলে আপনি স্মার্ট আর্টে চলে যাবেন। স্মার্ট আর্টে ক্লিক করবেন, গো টুতে ক্লিক করবেন, আপনাকে স্মার্ট আর্টে নিয়ে আসবে। এই যে স্মার্ট আর্টে নিয়ে আসছে। এখন বুকমার্কে গিয়ে আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারেন। মনে করেন আপনার H3-টা ডিলিট করা লাগবে, H3 সিলেক্ট করবেন, ডিলিটে ক্লিক করবেন, আপনার বুকমার্কটা ডিলিট হয়ে যাবে, এভাবে ডিলিট হয়ে যাবে। তাহলে এভাবে করে আপনি বুকমার্ক দিতে পারেন। আপনি যে কোনো পেজেই থাকেন না কোনো, যেটা আপনি বুকমার্ক করছিলেন, আপনি এখানে আসেন, সমস্যা নেই। আপনি যেটা বুকমার্ক করছিলেন ট্যাবল ক্লিক করে গোটোতে ক্লিক করলে আপনাকে ট্যাবলে নিয়ে আসবে। এটা হচ্ছে বুকমার্ক। আপনার এটা কখন প্রয়োজন হয়, যখন আপনি অনেক বিশাল ডাটা নিয়ে কাজ করবেন তখন এটা প্রয়োজন হয় আর কি। তারপর আরেকটা আছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সটাও ঠিক বুকমার্কের মতো কাজ করে থাকে, তবে এটা একটু ভিন্ন রকম। ক্রস রেফারেন্সে ক্লিক করলাম, আপনাকে এখানে অনেকগুলো অপশন পাবেন। মনে করেন আমি এখানে দিয়ে দিই, মনে করেন আপনার এখানে অনেকগুলা কি আছে, ডেটা আছে। উপরের দিকে যাই, উপরের দিকে যাওয়ার পরে আমি এখানে লিখলাম, এখন আমি চাচ্ছি কি, এই কক্সবাজারে ক্লিক করলে কক্সবাজার নামে একটা হেডলাইন আছে, ওই হেডলাইনে চলে যাবে। এর আগে আমরা বুকমার্ক নিয়ে করছিলাম, এটা চাইলে বুকমার্ক নিয়েও করা যায়, তবে হচ্ছে বুকমার্ক নিয়ে করলে আপনি লেখার উপর বুকমার্কটা দিতে পারেন। কিন্তু ক্রস রেফারেন্স দিয়ে যখন করবেন তখন এটা আপনি বিভিন্ন ধরনের হেডিং আছে, বিভিন্ন ধরনের ফুটার, হেডার, বিভিন্ন ধরনের আপনার অপশনগুলোকে এখানে বুকমার্ক হিসেবে ইউজ করতে পারবেন। তাহলে এখানে আমরা একটু নিচে চলে যাই, একদম নিচে নিচে চলে এসে আমি এখানে লিখলাম যেখানে কক্সবাজার সম্পর্কে কোনো ডেটা আছে, আমি র্যান্ড লিখে দিলাম, ইকুয়াল র্যান্ড দিলাম হচ্ছে 2টা, এটা করে হবে।
আচ্ছা, এখানে কক্সবাজার সম্পর্কে লেখা আছে। এখন কক্সবাজারটাকে আমাকে কি করতে হবে? আমি এখন চাইলে ক্রস রেফারেন্সের মধ্যে কক্সবাজারকে সিলেক্ট করে ক্রস রেফারেন্স করতে পারবো না, কারণ কক্সবাজারটা হচ্ছে একটা নর্মাল লেখা। এটাকে আমাকে হেডলাইন বানাইতে হবে, ম্যানুয়ালি হেডলাইন বানানো হবে না। এখানে এদের যে অপশনগুলো আছে ওই অপশনগুলো দিয়ে হেডলাইন বানাইতে হবে। কি অপশন? কক্সবাজারকে সিলেক্ট করবেন, হোমে চলে যাবেন, এখানে বিভিন্ন ধরনের হেডলাইনের অপশন আছে। আমি এখান থেকে হেডিং 1 দিয়ে দিলাম, তাহলে কক্সবাজারটা এখন হেডলাইন 1 হয়ে গেল। আচ্ছা, তারপর একটু নিচের দিকে যাই, এখানে মনে করেন আমার আছে বান্দরবান সম্পর্কে, ইকুয়াল র্যান্ড জি টু, ওকে। তারপর এটাকে আমরা চাইলে হেডলাইন দিতে পারি, হেডলাইন। তারপর এইদিকে আছে আমার ইকুয়াল র্যান্ড, আচ্ছা সরি, এখানে আছে হচ্ছে সেন্ট মার্টিন সম্পর্কে, সেন্ট মার্টিন। এখানেও র্যান্ড, র্যান্ড তারপর আমি 3 লিখলাম। আচ্ছা, সেন্ট মার্টিনকে আমরা এখান থেকে হেডলাইন বানাই, এখানে এগুলাকে আমরা হেডলাইন করছি, ঠিক আছে। হেডলাইন করার পরে আমি একদম শুরুতে চলে যাই, যেখানে আমি এইগুলার টেবল অফ কন্টেন্টস লিখেছিলাম, এখানে চলে যাচ্ছে, এখানে আসলাম। আমি কক্সবাজারকে সিলেক্ট করলাম, কক্সবাজারকে সিলেক্টও করতে পারি অথবা হচ্ছে কক্সবাজারের পাশে কার্সরটাও রাখতে পারি। রাখার পরে আমি ইনসার্টে চলে যাবো, ইনসার্টে যাওয়ার পর ক্রস রেফারেন্সে যাব, ক্রস রেফারেন্সে যাওয়ার পর এখানে রেফারেন্স টাইপ বলতেছে কোন ধরনের রেফারেন্স টাইপ আপনি এখানে রেফারেন্স হিসেবে দিবেন। আমি এখানে দিব হচ্ছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি হেডিং রেফারেন্স হিসেবে দিব। এখানে চাইলে আপনি বুকমার্কগুলোকেও রেফারেন্স হিসেবে দিতে পারেন। এই যে আমরা কিছুক্ষণ আগে যে বুকমার্কগুলো তৈরি করতেছি ওগুলোকেও আপনি রেফারেন্স হিসেবে দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে গেলাম হেডিং, আমি যে হেডিংগুলো তৈরি করলাম আর কি, তাহলে এখানে আমাকে 3টা হেডিং আছে আমার এখানে, কক্সবাজার, বান্দরবান, সেন্ট মার্টিন, এই 3টা হেডিং আমি তৈরি করছি। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের হেডিংগুলো সিলেক্ট করতে পারেন। তাহলে আমি যেহেতু কক্সবাজারের পাশে কার্সরটা রাখছি, এখানে আমি কক্সবাজার হেডিংটা সিলেক্ট করলাম আর কি, যাতে আমার কক্সবাজারে ক্লিক করলাম আমাকে কক্সবাজারে নিয়ে যায়। কক্সবাজারে নিয়ে যাবে না ডাইরেক্ট, ওটা হচ্ছে কক্সবাজার লেখার মধ্যে নিয়ে যাবে, মনে করিও না যে আপনাকে এবারে কক্সবাজার নিয়ে যাবে। আচ্ছা, এখানে আছে হচ্ছে হেডিং টেক্সট, মানে কোনটার উপর ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, কোন লেখার উপর বা হচ্ছে কিসের উপর ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, এটা হচ্ছে এখানে দিতে হবে। আমি হেডিং টেক্সট দিলে কি হবে, আমি কক্সবাজারটা পুরোটাই চলে আসবে, যে হেডিংয়ে যেটা টেক্সট আছে হেডিং টেক্সট এখানে চলে আসবে। দিয়ে দেখি ইনসার্ট, এই যে কক্সবাজারটা এখানে চলে আসছে, ক্লোজ করে দিই। এখন আমি যদি কন্ট্রোল চেপে ধরে যদি কক্সবাজারে ক্লিক করি আমাকে কক্সবাজারে নিয়ে আসছে, ঠিক আছে। আমি সেন্ট মার্টিনকে করতে চাই, সেন্ট মার্টিনের পাশে কার্সরটা রাখবেন, রাখার পরে এটাকে সিলেক্টও করতে পারেন, সিলেক্ট করলে কি হবে এইটার উপরেই হয়ে যাবে, অথবা আমি এইটার কার্সরটা এখানে রাখতে পারি অথবা সিলেক্টও করতে পারি। সিলেক্ট করলাম, ক্রস রেফারেন্স, রেফারেন্সে যাওয়ার পর এখানে হেডিং, হেডিং সিলেক্ট করা আছে, যেহেতু আমি হেডিংগুলোকে করবো তাহলে এখান থেকে সেন্ট মার্টিন, এখান থেকে আমি দিতে পারি হেডিং টেক্সট, হেডিং টেক্সট দিলে সেন্ট মার্টিনটাই চলে আসবে এখানে, ইনসার্ট, এই যখন সেন্ট মার্টিনটা চলে আসছে, বান্দরবান হয়ে গেছে এদিকে, এন্টার। এখন আমি যদি সেন্ট মার্টিনে ক্লিক করি তাহলে আমাকে সেন্ট মার্টিনে নিয়ে আসছে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম আর কি, আর একটু পরে যাই, এখন বান্দরবানে চলে আসি, বান্দরবানের পাশে কার্সরটা রাখলাম, রাখার পরে ক্রস রেফারেন্সে যাব, যাওয়ার পর আমি এখান থেকে হেডিং ক্লিক করা আছে, আমি বান্দরবানকে ক্রস রেফারেন্স হিসেবে ইউজ করব হেডিংটাকে। তারপর এখানে হেডিং টেক্সটের মধ্যে আমি কি ইউজ করতে পারি, হেডিং নাম্বার বা হচ্ছে পেজ নাম্বারটা, বান্দরবান কোন নাম্বার পেজে আছে এটা এখানে চলে আসবে, ওইটার উপর ক্লিক করলে আমাকে বান্দরবানে নিয়ে যাবে। ইনসার্টে ক্লিক করব, ক্লোজ, 10 চলে আসছে, মানে বান্দরবানটা 10 নম্বর পেজে আছে আর কি। কন্ট্রোল চেপে ধরে আমি যখন 10-এ ক্লিক করব তখন আমাকে বান্দরবানে নিয়ে গেছে। এটার সাথে আমার ক্রস রেফারেন্স এবং হচ্ছে বুকমার্কের সাথে একটা তফাৎ হচ্ছে, বুকমার্কে যাইতে চান আমাকে বুকমার্কে ক্লিক করতে হবে, তারপর যেগুলো বুকমার্ক করছে এগুলাতে ক্লিক করলে, গুটোতে ক্লিক করলে নিয়ে যাচ্ছে এটা। আর যেটা আপনার এদিকে আছে, এদিকে যেটা ক্রস রেফারেন্স করছি, ক্রস রেফারেন্সটা কাজটা হচ্ছে আমার এই লেখার উপরে ক্লিক করলে নিয়ে যাবে, মানে এখানে অনেকগুলো হেডিং আছে, কন্ট্রোল চেপে ধরে ওই হেডিংগুলোতে ক্লিক করব, আমাকে এখানে নিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে অনেক বিশাল ডাটা নিয়ে কাজ করার সময় প্রয়োজন হয়। এই বুকমার্ক, ক্রস রেফারেন্স এই 2টা মেনু নর্মালভাবে ইউজ হয় না, অনেক বিশাল যখন ডাটা নিয়ে কাজ করবেন তখন এই 2টা মেনু কাজ হয় আর কি, 2টা কমান্ডের কাজ হয়।